অনেকেই থাকে যে সকালে কি হয়েছে বা কি করেছি বিকাল বা রাত্রে হলে সেটা ভুলে যাচ্ছি, বা রাত্রে ঘুমানোর আগে আমি ঠিক কি কাজটি করেছি সেটা ঘুম থেকে ওঠার পর আমার কোনো একটা সফট রিমাইন্ডার প্রয়োজন হয়, যাতে আমি সেটি মনে রেখে দেন আমার পরবর্তী কাজগুলো করতে পারি। এই ধরনের সমস্যা যাদের গতানুগতিক তারা কিন্তু ডিমেনশিয়ার পেশেন্ট। তবে এক সপ্তাহ বা এক মাস আগে ঠিক সূক্ষ্ম কি কাজটি আমি করেছি ওটা যদি এক্স্যাক্টলি আমার মনে না থাকে সেটা কিন্তু আবার ডিমেনশিয়া না। ডিমেনশিয়া কি এবং ডিমেনশিয়া কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে এবং ডিমেনশিয়ার জন্য আমাদের বডিতে সাইকোলজিক্যালি বা আমাদের বডির যে নার্ভের যে কি ড্যামেজ হচ্ছে বা এই রিলেটেড একটি ভিডিও আপনি পরবর্তীতে আমাদের পেজে দেখতে পারবেন। তো আজকে আমরা জানবো এই ডিমেনশিয়ার জন্য ইনিশিয়ালি কোন খাবারগুলো দায়ী, অর্থাৎ কিভাবে ডে টু ডে লাইফে আমি আমার নর্মাল কাজকর্ম করতেছি কিন্তু স্টিল কিছু খাবার এবং আমার লাইফস্টাইলে হ্যাম্পার হওয়ার কারণে বা আমার লাইফস্টাইলে কিছু মডিফিকেশনের অভাবে আমি কিভাবে এই ডিমেনশিয়ার দিকে ধাবিত হচ্ছি। তো এই ব্যাপারটি নিয়ে আমাদের প্রথম থেকে প্রতিরোধ হিসেবে যে কাজগুলো করা উচিত তার মধ্যে কিন্তু রয়েছে এই খাবারগুলো চেনা। আপনি যদি অনেক বেশি আলট্রা প্রসেসড ফুডের উপর ডিপেন্ডেন্ট থাকেন, অর্থাৎ বিশেষ করে আমরা যারা উন্নত বিশ্বে বসবাস করি বা আমাদেরই যারা এলিট সোসাইটি রয়েছে তারা দেখা যাচ্ছে যে সকালের ব্রেকফাস্টে স্কিপ করে বা ব্রেকফাস্টে যে হোল সিরিয়ালস গুলো পাওয়া যায় বা যেগুলো হচ্ছে প্যাকেটজাত খাবার সেই নাস্তাগুলোতে আমরা বেশি অভ্যস্ত থাকি। এছাড়াও পিৎজা, বার্গার এবং অন্যান্য যে ফুডগুলো ফাস্ট ফুডগুলো আমরা খুব বেশি রেস্টুরেন্টে খেয়ে থাকি বা এখনকার ইয়াং জেনারেশনের কাছে এটা খুব একটি হাইপের জিনিস যে হচ্ছে আমরা বাইরে বসছি, আড্ডা দিচ্ছি, রেস্টুরেন্টে খাবারগুলো খাচ্ছি। তো রেস্টুরেন্টে এই খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ড সস ইউজ করা হয়, সয়া সস ইউজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের লবণের পরিমাণ বেশি থাকে। তো এই খাবারগুলো কিন্তু একেবারে দেখতে গেলে ডাইজেস্টিভ দিক থেকে হলেও যেমন আনহেলদি, তেমনি কিন্তু এরা আপনার ব্রেনের জন্য কিন্তু খারাপ, অর্থাৎ আপনার ব্রেনে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে আপনাকে ধীরে ধীরে এটা ডিমেনশিয়ার দিকে ধাবিত করছে। প্রসেস ফুড ছাড়াও আরো বেশ কিছু খাবার রয়েছে যেগুলো রিসেন্ট গবেষণায় দেখা গিয়েছে যে ডিমেনশিয়ার জন্য দায়ী। সেই খাবারগুলোর একটি লিস্ট আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমতই থাকবে যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, পটেটো চিপস বা হচ্ছে কুকিজ, এই ধরনের যে প্যাকেট জাতীয় খাবারগুলো বা শুকনো খাবারগুলো আমরা খাই, বিশেষ করে আমাদের হোস্টেল লাইফে বা যারা ব্যাচেলর থাকে তারা কিন্তু এই খাবারগুলোতে নাস্তা হিসেবে খুব বেশি জনপ্রিয়তার সাথেও বলেন বা প্রয়োজনীয়তার খাতিরেও কিন্তু রাখে। তো এই খাবারগুলো যদি আপনি আপনার ডে টু ডে লাইফে অভ্যস্ত হয়ে পড়েন বা এই খাবারগুলো যদি প্রতিদিনের রুটিনে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার শরীরের পাশাপাশি আপনার ব্রেনের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলছে। যে কোনো ধরনের সল্টি ফুড, যে খাবারে অনেক বেশি আর্টিফিশিয়াল চিনি বা সুগার রয়েছে, এই খাবারগুলো কিন্তু আপনার ব্রেনের ফাংশনে হ্যাম্পার করছে এবং ব্রেন ফাংশনিং হ্যাম্পার হওয়ার কারণে কিন্তু আপনি আস্তে আস্তে ভুলে যাওয়ার মতো বা আপনার মেমোরি লসের দেখা দিচ্ছে বা অর্থাৎ ডিমেনশিয়া হচ্ছে। এই ধরনের প্রসেসড ফুড, রিফাইন্ড ফুড বা প্যাকেটজাত খাবারের পাশাপাশি যদি আমরা কোনো খাবার ভালোভাবে কুক করে না খাই, অর্থাৎ ভালোভাবে যদি আমরা রান্না না হয়, তাহলে ওই খাবারগুলোতেও কিন্তু অসংযুক্ত কিছু প্রোটিন থাকে এবং এই প্রোটিনগুলো ধীরে ধীরে যদি কোনোভাবে আপনার ব্রেনে পৌঁছায় তাহলে দেখা যায় যে আমাদের ব্রেনের একটা নার্ভের অংশ কাজ করা বন্ধ করে দিতে পারে বা হচ্ছে আমাদের যে উদ্দীপনা বা স্টিমুলেশন রয়েছে সেগুলো পৌঁছাতে সমস্যা হতে পারে এবং এর ফলস্বরূপও কিন্তু ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার মতো ডিজিজ হতে পারে। অর্থাৎ আমাদের যে হিপোক্যাম্পাল বা মেমোরি সেভিং এরিয়া রয়েছে, হিপোক্যাম্পাল জোনে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু এই লং টার্ম মেমোরির যে ব্যাপারটা সেটা কিন্তু হ্যাম্পার হতে পারে এবং খুব দ্রুত দেখা যাচ্ছে যে রিসেন্ট কিছু ইনসিডেন্টসও কিন্তু আপনি আস্তে আস্তে ভুলে যেতে পারেন এবং লং টার্ম মেমোরি যেহেতু আস্তে আস্তে কমে আসতেছে, সো বেশ কিছুদিন আগের কোনো তথ্য বা কোন জায়গায় জিনিসটা রেখেছেন, এই ধরনের ভুলে যাওয়ার ডিজিজগুলো কিন্তু অনায়াসে আপনাকে অ্যাটাক করতে পারে, অর্থাৎ আপনি ধীরে ধীরে ডিমেনশিয়ার দিকে যেতে পারেন। ডিমেনশিয়া থেকে কিন্তু দেখা যায় যাদের অনেক বয়স্ক হচ্ছেন বা বয়স্ক এজের একটা কমন ডিজিজ হচ্ছে অ্যালজাইমার্স ডিজিজ। তো অ্যালজাইমার ডিজিজের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের খাবারগুলো দায়ী, অর্থাৎ আপনি যদি ইয়াং এজ থেকে শুরু করে একটা 60 to 62 ইয়ার্স পর্যন্ত এই খাবারগুলো প্রত্যহ খেয়ে থাকেন বা অলমোস্ট টাইম এই খাবারগুলোর সাথে অভ্যস্ততা তৈরি করেন তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে অ্যালজাইমার্স ডিজিজের দিকে যেতে পারেন। অ্যালজাইমার্স ডিজিজের অনেক কারণ রয়েছে এবং গবেষণায় এক একটি কারণ বর্তমানে উদ্ঘাটন করা হচ্ছে, তবে এটার কোনো স্পেসিফিক রিজন নেই দেখে অ্যালজাইমার্স ডিজিজ রিলেটেড আমরা বেশ কিছু গবেষণার মধ্যে দিয়ে এখনো আছি। তো একটি গবেষণায় এরকমই উঠে এসেছে যে এই প্রসেস ফুডগুলো খাওয়ার কারণে বা দীর্ঘদিন ধরে আনহেলদি লাইফস্টাইল মেনটেন করার কারণে কিন্তু শেষ বয়সে এসে বা বৃদ্ধ বয়সে কিন্তু অনেকে অ্যালজাইমার্স ডিজিজে আক্রান্ত হচ্ছেন। ডিমেনশিয়া ছাড়াও আরেকটি টার্ম কিন্তু বর্তমানে আমরা নিয়ে খুবই চিন্তিত বা মানুষের মধ্যে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে স্লো ডিমেনশিয়া। স্লো ডিমেনশিয়া কি? এটা অ্যাকচুয়ালি একটা অনগোয়িং প্রসেস যেটা আপনাকে পার্টিকুলারলি ডিমেনশিয়ার দিকে নিয়ে যাচ্ছে। স্লো ডিমেনশিয়ার শুরুতে কি হয়, আমাদের বডি এটাকে অ্যাকচুয়ালি ডিটেক্টই করতে পারে না
যে আমি স্লো ডিমেনশিয়া ফেজ দিয়ে যাচ্ছি। তো কি ধরনের খাবার এই স্লো ডিমেনশিয়া থেকে আপনাকে সেভ করতে পারে, বা স্লো ডিমেনশিয়ার যদি সিমটম দেখাও দেয় সেক্ষেত্রে আপনি কিভাবে খাবার ইনক্রিজের মাধ্যমে বা আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটাকে রোধ করতে পারবেন, সেটা নিয়েও আমরা কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমত, আপনার খাবারে যদি অনেক বেশি গ্রিন লিফি ভেজিটেবলস থাকে এবং আপনি যদি দৈনিক 8 থেকে 10 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং ঘুমের পিরিয়ডটা যদি আপনার ডিপ ঘুম, অর্থাৎ আমরা যেটাকে বলি যে কার্যকরী ঘুম যেটাকে বলে, ওই ঘুমের ফেজগুলো যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এই স্লো প্রসেস ডিমেনশিয়াটা কিন্তু আপনার অনগোয়িং ডিমেনশিয়া হতে আপনাকে সেভ করবে এবং স্লো ডিমেনশিয়াটাও কিন্তু আপনি দেখা যাচ্ছে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আর যদি এমন হয় যে এই খাবার এবং ঘুমের প্যাটার্ন স্টিল ঠিক করার পরও আপনি সহজেই যে কোনো কিছু মনে রাখতে পারছেন না, খুব দ্রুতই কোনো একটি ইনসিডেন্ট ভুলে যাচ্ছেন, তাহলে কাল বিলম্ব না করে অবশ্যই আপনি একজন নিউরোলজিক্যাল স্পেশালিস্টের সাথে কথা বলবেন। কিছুক্ষণ আগে আমি আলজাইমার্স ডিজিজের কথা বললাম। ক্যান বা প্রসেস ফুড ছাড়াও কেউ যদি এগ ইয়োগ বা দেখা যাচ্ছে যে কাঁচা ডিম খায়, বা অনেকদিন যেমন কাঁচা ডিমের বিভিন্ন খাবার আমরা রেস্টুরেন্টে খাই, মিওনিজ যেটাকে বলে, বা বিভিন্ন ধরনের সসেও দেখা যাচ্ছে কাঁচা ডিম ইউজ করা হয়। তো যে খাবারগুলোতে এই কাঁচা ডিম ইউজ করা হয়, কাঁচা ডিম কিন্তু দেখা যায় অ্যালজাইমার ডিজিজ হওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে। তো পাশাপাশি অ্যালজাইমার্স ছাড়াও যদি ডিমেনশিয়ার কেউ রোগী থাকেন বা কারো যদি ডিমেনশিয়া থাকে, সেও কিন্তু এই ধরনের মেয়োনেজ বা কাঁচা ডিম ইউজ করা হয় এমন ধরনের খাবার খাওয়া থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবেন। 100 মানুষের উপর একটি গবেষণা করে দেখা গিয়েছে যে যারা অনেকদিন ধরে রাতের ঘুম ঠিকঠাক মতো হয় না এবং প্রায়শই সকালের ব্রেকফাস্টে স্কিপ করে যান, তাদের কিন্তু ডিমেনশিয়া হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এবং এই ডিমেনশিয়াটা যে কোনো এজেই হতে পারে, সেটা মধ্য বয়সে হতে পারে, বা আপনি একটু এজড পিপল যদি হন, বা আপনার শেষ বয়সের ক্ষেত্রে হতে পারে, যেটাকে আমরা একবারে বার্ধক্যজনিত বয়স বলি। তো এমন না যে বার্ধক্যজনিত সময় হলেই বা বয়স বৃদ্ধি পেলেই আমার ডিমেনশিয়া হবে। এটা ডিপেন্ড করবে তখন যখন আপনি আপনার ইয়াং এজে বা এই পর্যন্ত আপনার মিডল এজে কি ধরনের খাবার খেয়েছিলেন, কি ধরনের হেলদি লাইফস্টাইল লিড করেছিলেন, এবং আপনার ঘুমের প্যাটার্নটা কি ছিল। ঘুমের প্যাটার্নটা কিন্তু এক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদেরকে ডিমেনশিয়া থেকে সেভ করার জন্য। বরাবরই আমরা যে কোনো ডিজিজের জন্য একটা কথা সবসময় বলি যে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আপনি যদি প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খান, ফাইবারযুক্ত খাবার খান, গ্রিন লিফি ভেজিটেবলস খান, তাহলে দেখা যাচ্ছে যে এই খাবারগুলো কিন্তু আপনার বডিকে একটা ভালো ইমিউন সিস্টেম দিবে, এবং ইমিউন সিস্টেম অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু আপনি প্রায়শই বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেকে সেভ করতে পারবেন। যখন আপনার বডিতে রোগবালাইয়ের প্রকোপ কম থাকবে, তখন কিন্তু দেখা যায় যে আপনার ব্রেনও ভালো ফাংশনিং থাকবে এবং আপনার ব্রেনের যে ইফেক্টটা আপনার বডিতে রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে পরিলক্ষিত হবে। সো যাদের এই ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার ডিজিজটা রয়েছে, তারা কিন্তু ইনডাইরেক্টলি আপনার প্রতিদিনের ডায়েটের ক্ষেত্রে এবং কি ধরনের খাবারগুলো ইনটেক করছেন সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। ডিমেনশিয়া প্রতিরোধে আমাদের বেশ কিছু ক্যাম্পেইন হয় এবং এই ক্যাম্পেইনগুলোর মধ্যে কিন্তু আমরা কিছু কথা ইউজ করে থাকি। তার মধ্যে একটা অন্যতম কথা ছিল যে মেন্টালি অ্যাক্টিভ থাকা। মেন্টালি অ্যাক্টিভ বলতে কি বোঝায়? এই যে আমি এখন আপনাদের জন্য ভিডিও তৈরি করছি বা আপনাদের সাথে কিছু আলোচনা করছি এবং আপনি মনোযোগের সাথে এটা দেখছেন, এতে কিন্তু আমাদের উভয়েরই ব্রেন ফাংশনিং, অর্থাৎ আমরা মেন্টালি এখানে অ্যাক্টিভ রয়েছি। কিন্তু কোনো কারণে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি বা আমার একাধিক ওয়ার্কলোড, তো আমি যে কাজটা করছি সেই কাজে আমি পুরোপুরি কনসেন্ট্রেশন দিতে পারছি না বা আমার ব্রেনকে প্রপার ওয়েতে ফাংশন করতে পারছি না। একই সাথে একাধিক কাজের প্রেশার নিচ্ছে, এক জায়গায় বসে অন্য জায়গার কথা চিন্তা করছে বা প্রায়শই অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এই ধরনের মেন্টালি অ্যাক্টিভনেসের অভাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ব্রেনকে ঠিকঠাক মতো স্টিমুলেশন দিতে পারি না এবং ওই ইনসিডেন্টসটা আমাদের বডিতে বা আমাদের ব্রেনে সেভ হচ্ছে না। যেহেতু আমাদের ব্রেনে ভাবে সেভ হয় না, তো জিনিসটা আমরা ইজিলি ভুলে যাই এবং ওই ইনসিডেন্টসটা সম্বন্ধে আমাদের কোনো ভালো বা খারাপ কোনো স্মৃতি মানুষপটে আসে না। তো এখান থেকেও দেখা যায় যে ডিমেনশিয়ার মতো ঘটনা ঘটতে পারে, অর্থাৎ তখন কিন্তু দেখা যায় আস্তে আস্তে একটা ঘটনা, দুইটা ঘটনা ভুলতে ভুলতে বা কোনো ইম্পর্টেন্ট কিছু স্কিপ করে যাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে এই ডিমেনশিয়ার যে স্লো ডিমেনশিয়া পসিডিউরটা ওটা কিন্তু গ্রো করতে পারে। ডিমেনশিয়ার জন্য যে খাবারগুলো দায়ী বা যে ধরনের লাইফস্টাইল মডিফিকেশন দরকার ছিল বা আমরা ফলো না করার জন্য ডিমেনশিয়া হতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু টুকটাক আলোচনা করলাম। এখন আমরা একটু জানবো আমাদের ব্রেন বুস্টিং খাবার কোনগুলো, মানে আপনি আপনার ব্রেনকে ডিমেনশিয়া ছাড়াও কিভাবে এই সমস্যা থেকে নিজেকে সেভ করার জন্য হোক, প্রতিরোধকমূলক হোক, বা ডিমেনশিয়া ব্যতীতও যদি আপনি আপনার ব্রেনকে বুস্ট আপ করতে চান, তাহলে এমন কোন ধরনের খাবারগুলো আপনার ব্রেন বুস্ট আপে সাহায্য করবে। যে কোনো এজের মানুষের জন্য ব্রেন বুস্ট আপের ক্ষেত্রে সবার প্রথমে ইম্পর্টেন্ট যে খাবারটা, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এমন একটি খাবার যেটা আপনার নখ থেকে চুল পর্যন্ত শুরু করে সমগ্র বডির জন্য একেবারে শুধু বেনিফিশিয়াল ইফেক্ট ছাড়া অন্য কোনো ধরনের ইফেক্টে লাগছে না। অর্থাৎ এখান থেকে কোনো ডেস্ট্রয়ের বা আপনার কোনো ব্যান্ড ইফেক্ট বা এটার ফর্মেশন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি সরাসরি সামুদ্রিক মাছ বা যে কোনো মাছ থেকে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারেন। তবে এই ক্ষেত্রে ওমেগা 6
এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাবারের যে রেশিওটা আপনার বডিতে, সেই রেশিওটা কিন্তু ঠিক রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি ডার্ক চকলেট খাওয়া, প্রতিদিনের খাবারে 2-4টি বাদাম রাখা, ডিম খাওয়া, অ্যাভোকাডো খাওয়া, এই খাবারগুলো কিন্তু আমাদের ব্রেন বুস্টিং এ সাহায্য করে। পাশাপাশি আরেকটি হয়রানিজনিত খাবারের নাম বলবো বা হচ্ছে ড্রিঙ্কের নাম বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কফি। অনেকে মনে করে কফি হচ্ছে মনে হয় ব্রেন স্টিমুলেটর। পাশাপাশি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, মেন্টালি অ্যাক্টিভ থাকা, পরিবারের সাথে একাত্মতা থাকা এবং পরিবারের সাথে সময় কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড করাও কিন্তু ডিমেনশিয়া থেকে সেভ করার জন্য আমাদের মেন্টালি হেল্প করে থাকে। আশা করি এই ভিডিওটি থেকে ডিমেনশিয়া প্রতিরোধের জন্য আপনি কি কি কাজ করতে পারেন, কি ধরনের খাবার খেতে পারেন, কি ধরনের এক্সারসাইজ করতে পারেন, বা আপনার ঘুমের প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত সে বিষয়ে একটা প্রাইমারি ধারণা পেয়েছেন। ডিমেনশিয়া রিলেটেড আরো ভিডিও দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করতে পারেন।